আসলে দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা করে আমরা অত্যন্ত আনন্দিত। টানা এক মাস সিয়াম সাধনার পর সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে সবচেয়ে বড় উৎসব হলো ঈদ উল ফিতর। গতকাল রবিবার সৌদির সাথে মিল রেখে চাঁদপুরের আংশিক কিছু গ্রামের মুসল্লি ঈদের নামাজ আদায় করলেও দেশের নিজস্ব জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী আজ সোমবার সকাল 9টা 30 চাঁদপুরের ফরিদগঞ্জের কামতা ঐতিহাসিক ঈদগাহ ময়দানে প্রায় 7,000 মুসল্লি একত্রিত হয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। দীর্ঘ এক বছর পর আমরা সবাই একত্রিত হয়ে যে ঈদের নামাজ আদায় করছি, আর তাতে আল্লাহর কাছে শুকরিয়া। তো পরিবারদেরকে নিয়ে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং সবাই মিলে এলাকাবাসী নিয়ে সবাই মিলে যে এই জায়গাতে একসাথে ঈদের নামাজটা আদায় করতে পেরেছি, এই জন্য আমি খুবই খুশি। দীর্ঘ অনেক বছর ধরে এই ঈদগাহ ময়দানে কামতা ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে নামাজ পড়ি। আমরা আজকে এখানে বৃহত্তর জামাত কামতাবাজার ঈদগাহের মধ্যে আমরা এসে অনেকেই নামাজ আদায় করতে পারি। আমার কাছে এবং আমার এলাকার এবং তার পার্শ্ববর্তী এলাকার সকলে একটা আনন্দমুখর পরিবেশে ঈদের নামাজটা আজকে আদায় করতে পেরেছে বলে আমরা আল্লাহর কাছে আবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নামাজি ইমামতি করেন শহীদপুর দরবার শরীফের ছোট পীর আলহাজ হজরত মাওলানা নাসির উদ্দিন। নামাজ শেষে মুসল্লিরা দুহাত তুলে মোনাজাতে আল্লাহর নিকট গুনাহ মাফের জন্য দু চোখের পানি ফেলে অজোরে কাঁদতে থাকেন। পরে এলাকার সকলে অতীতের রাগ, হিংসা, বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে আলিঙ্গন ও কৌশল বিনিময় করেন। উপজেলার বৃহত্তর ঈদগাহ হওয়ার কারণে দূর দূরান্ত থেকে প্রতি বছর মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করে থাকেন এবং সকলে আনন্দ পান বলে জানিয়েছেন। ঈদের আনন্দে মুখরিত ও আনন্দিত ছোট ছোট শিশুরা। ঈদ উপলক্ষে বাজারে বসেছে খেলনার দোকানিরা, কেউ খেলনা কিনতে ব্যস্ত, কেউ বা ছবি তুলতে।